পুরান ঢাকার গ্যান্ডারিয়া ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে বায়েজিদ সাদ। সাদ, আপনি এই মুহূর্তে যেখানে আছেন গ্যান্ডারিয়াতে, সেখানে কি কি আয়োজন চলছে তার বিস্তারিত জানাবেন। এবং সকলেই আমরা সারিবদ্ধভাবে একের পর এক আমরা বেরিয়ে আসব। আজ মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য 1952 সালে ভাষা শহীদেরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। সেই শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জায়গায় আজ তাদের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে ইস্টার্ন ক্লাব এবং গ্যান্ডারিয়া কিশলয় কচিকাচার মেলার আয়োজনে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের স্মৃতির ব্যানার। এবং এখানে যেই স্মৃতির মিনারটি তৈরি করা হয়েছে, শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেটি একেবারে অস্থায়ী একটা শহীদ মিনার। অর্থাৎ যারা জাতীয় শহীদ মিনারে যেতে পারেননি তারা বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ঠিক এভাবেই অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধার জায়গা তার কিন্তু বিন্দু পরিমাণ আমরা কমতি দেখছি না। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। আমরা দেখছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে 1952 সালে যেই ভাষা শহীদেরা একমাত্র পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশ ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাংলা ভাষাকে তাদের মাতৃভাষা করার জন্য, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু তারা এসেছে। তারা ভোর থেকেই প্রভাত ফেরিতে ছিল এবং প্রভাত ফেরির পরে এখানে এসেছে তাদের অমর একুশে উদযাপন করার জন্য। আমরা দেখছি গ্যান্ডারিয়া কিশোরয় কচিকাচার মেলা রয়েছে, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতিমখানা থেকে শিক্ষার্থীরা এসেছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন রয়েছে যারা সকাল থেকেই দেশাত্মবোধক যেসব গান রয়েছে সেগুলো এখানে পরিবেশন করছেন, ভাষা শহীদদের কিন্তু তারা স্মরণ করছেন। আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছে যে ভাষা শহীদদের তাদের যেই স্মরণের জায়গাটা তারা সব সময় প্রতি বছরের ন্যায় এবারও ঠিক সেইভাবেই ভাষা শহীদদের স্মরণ করছে এই অস্থায়ী শহীদ মিনারের মাধ্যমে। অনেকে বলছে যে তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, তাদের শ্রদ্ধার যে জায়গা, সেটি ভক্তির জায়গাটা শহীদদের, সেটি দেখানোর জন্য কিন্তু তাদের নিজ নিজ পাড়া মহল্লাতে ঠিক এভাবেই স্মৃতির মিনার তৈরি করে এবং এই শহীদ মিনারেই তারা মূলত শ্রদ্ধা জানায়, তেমনটি কিন্তু তারা বলছেন। আর অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, যেমনটি বলছেন যে তাদের সন্তানদের ভাষার সঙ্গে পরিচিত করতে, ভাষা বাংলা ভাষাকে চেনাতে, বাংলা ভাষা শহীদদের কে চেনাতে, বাংলা ভাষার যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেটি জানান দেওয়ার জন্যই কিন্তু এখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন। এই ছিল আমার কাছে সবশেষ আন্দোলনে একটা